অন ব্যাটারি পাওয়ার অবস্থায় 30 মিনিট, 30 মিনিট পর। এরপর হচ্ছে হোয়েন প্লুগড ইন, মানে যখন আপনার চার্জারটা অন অবস্থায় থাকবে, চার্জিং অবস্থায় থাকবে আপনার ল্যাপটপটা, সেই সময় আপনার ল্যাপটপটা ঘুমিয়ে যাবে কতক্ষণ পর, সেটাও আমার এখানে 30 মিনিট করে দেওয়া আছে viewers। তো বিষয়টা মোটামুটি একটু ইজি আছে, আপনারা চাইলে বারবার যদি দেখেন তাহলে দেখবেন অনেকটা ইজি হয়ে গেছে। তো ভিউয়ার্স এরপর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ব্যাটারি। তো আমার ল্যাপটপের যে ব্যাটারিটা সেটা আসলে কত পার্সেন্ট চার্জ আছে, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 56% চার্জ এখানে দেখাচ্ছে। তো আপনি যদি ভিউয়ার্স এখান থেকে আপনি ব্যাটারি সেভারটা আপনি অন করে দেন, আপনার কিন্তু তুলনামূলকভাবে আপনার স্ক্রিনের লাইটটাও কমে যাবে, আবার আপনাকে অনেক বেশি সাশ্রয় দিবে। হয়তোবা যে ল্যাপটপটা একটা সময় আমার এই 56% যদি আমি এখন অটোমেটিক্যালি চালাইতে থাকি, হয়তোবা আমি 1 ঘন্টা ব্যাকআপ পাবো, কিন্তু যখন আমি ব্যাটারি সেভার দিব হয়তোবা আমি 1 ঘন্টা 20 মিনিট, হয়তোবা 20 মিনিট কি 15 মিনিট কি আধা ঘন্টা আমি হয়তো বেশি ব্যাকআপ পেতে পারি ইনশাল্লাহ। তো এখানে আরেকটা ব্যাপার আছে, টার্ন ব্যাটারি সেভার অন অটোমেটিক্যালি। তো অনেক সময় হয় কি ভিউয়ার্স, আমরা কাজ করতে করতে বুঝি না আসলে আমাদের ল্যাপটপের ব্যাটারিটা চার্জ কতটুকু কমে আসছে। তো যার কারণে ব্যাটারি সেভারও অন হয় না, অটোমেটিক্যালি হঠাৎ করে ল্যাপটপটা অফ হয়ে যায়। তো ভিউয়ার্স এইখানে যে ব্যাপারটা আছে, ব্যাটারি সেভার অটোমেটিক্যালি এখানে 20% করা আছে, তার মানে আপনি যখন 20%-এর নিচে আপনার ল্যাপটপটি চলে আসবে, অটোমেটিক্যালি আপনার ল্যাপটপটি দেখবেন ব্যাটারি সেভার অন হয়ে গেছে। তো সেইখানে আপনার লাভ কি হবে, আপনি অটোমেটিক্যালি দেখবেন আপনার স্ক্রিনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আপনি তখন বুঝতে পারবেন যে না আমার ল্যাপটপটি এখন ব্যাটারি সেভারে চলতেছে, আমার এখন চার্জ দিতে হবে। তো এই যে ব্যাপারটা, এরপর আরো একটা সুন্দর জিনিস ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাপস আমার অ্যাপস কোন কোন অ্যাপস গুলো আসলে কত পার্সেন্ট ব্যাটারি আসলে তারা মানে করতেছে, কত পার্সেন্ট করে তারা ব্যাটারি খাচ্ছে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি। দেখেন 54% ব্যাটারি নষ্ট, মানে ব্যাকআপ মানে নষ্ট হচ্ছে শুধুমাত্র উইন্ডোজ এক্সপ্লোরার চালানোর কারণে আমার। তারপর কি হচ্ছে, ব্যয় হচ্ছে 15% ব্যয় হচ্ছে সেটিংস এর কারণে। 13% ব্যয় হচ্ছে গুগল ক্রোমের কারণে। মানে আপনি যতটুকু যে অ্যাপসটা যত বেশি মানে আপনি ইউজ করতেছেন বা যত বেশি তার কার্যক্ষমতা, সেটাতে কিন্তু তত বেশি আপনার চার্জ কিন্তু সে ব্যাকআপ নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনার মনে হলো যে না আসলে এভাবে চললে তো আমার ল্যাপটপটা মানে সমস্যা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি খুব হেভি অ্যাপস বা যেগুলো আছে আসলে সেই আইটেমগুলো আপনি কিন্তু তখন নিজে বুঝে শুনে চালাইতে পারবেন, তখন আপনার ল্যাপটপটা আরো বেশি দিন সার্ভিস দিবে। ঠিক আছে। তো এরপর যে ব্যাপারটা আছে অনেক ইম্পর্টেন্ট, স্টোরেজ। তো ভিউয়ার্স আপনারা হয়তোবা শর্ট অটোমেটিক্যালি অনেকেই আপনারা জানেন না যে আসলে আপনাদের ল্যাপটপের স্টোরেজ আসলে কতটুকু। এটা আসলে অনেকে আপনাদেরকে যদি প্রশ্ন করে যে হ্যাঁ ভাই তোমার ল্যাপটপের স্টোরেজ কতটুকু তুমি দেখাও, আপনারা কিন্তু সচরাচর সহজে কিন্তু বলতে পারেন না হ্যাঁ জানি না তো আসলে এটা কতটুকু, বা কতটুকু খালি আছে, বা কতটুকু আসলে অ্যাপস জায়গা নিয়ে এসে আছে অবস্থান করতেছে। এটা কিন্তু দেখবেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু বলতে পারবে না। তো এটা কিন্তু একটা অপ্রস্তুতকর একটা অবস্থা যে তুমি ল্যাপটপ চালাও অথচ তুমি তোমার হচ্ছে স্টোরেজ বলতে পারো না, এটা কেমন একটা আপত্তিকর অবস্থায় পড়ে যেতে হয়। তো ভিউয়ার্স সেটা কিন্তু আপনি অটোমেটিক্যালি এখান থেকে দেখাইতে পারবেন যে লোকাল ডিস্ক সি, মানে আমাদের সি প্রোগ্রাম যেটা থাকে, আপনারা তো জানেন যে 3টা প্রোগ্রাম আমরা সচরাচর সামনে দেখতে পাই, সি ডি আর ই, 3টা ড্রাইভ। তো সি ড্রাইভে আমার এখানে দেখেন 97.3 জিবি আছে, 97.3 জিবি আছে। তো টোটাল এটা আমার সি ড্রাইভটা 97.3 জিবি টোটাল। এখান থেকে আমি ইউজ হয়েছে কতটুকু, 43.8 জিবি আমার ইউজ হয়েছে। আমার কিন্তু এখনোই দেখেন ফ্রি স্পেস আছে 53.5 জিবি ফ্রি স্পেস আমার এখনো আছে, আমি চাইলে 53.5 জিবি আমি এখনো লোকাল ডিস্কের জন্য ব্যবহার করতে পারবো। এর মধ্যে আমার অ্যাপস অ্যান্ড ফিউচার্স এর মধ্যে সে কতটুকু নিছে, 10.7 জিবি কিন্তু নিছে অলরেডি শুধুমাত্র অ্যাপস অ্যান্ড ফিউচারের জন্য। এরপর টেম্পোরারি যে ফাইলগুলা সেগুলোতে নিছে 1.58, পিক্সারের জায়গায় খাইছে 1.17 জিবি। তো এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু স্পেস কে নিচ্ছে। তো ভিওর এরপর যে ব্যাপারটা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে দেখেন ট্যাবলেট। তো এবার আমরা যে ট্যাবগুলো ইউজ করি বা যেগুলো আমরা বলি ওটাকে অনেকে ট্যাবলেট বলে, সেইগুলো যখন আমরা ইউজ করবো সেটার জন্য আমাকে এই সেটিংটা, এটা আমাদের আসলে দরকার হয় না ওইভাবে। তো মাল্টিটাস্কিং যে ব্যাপারটা ভিউয়ার্স, মানে অনেকগুলো জিনিস যখন আপনি ব্যবহার করবেন সেগুলোকে আমরা এক কথা বলি মাল্টিটাস্কিং। তো এখানে আমাদের ওরকম তো কোনো কিছু লাগতেছে না। তো ভিউয়ার্স এরপর যেটা আছে প্রজেক্টিং টু দিস পিসি, তো আমাদের এখন প্রজেক্টে আমাদের দরকার নেই। এরপর হচ্ছে শেয়ার্ড এক্সপিরিয়েন্স। ভিউয়ার্স আপনি যদি আপনার আশেপাশের কোনো কিছু যদি আপনি শেয়ার করতে চান, তাহলে আপনি এই জিনিসটা আপনি ইউজ করতে পারবেন, যে নিয়ার বাই শেয়ারিং আপনি যদি চান, এই যে দেখেন অন করে দিলে
এটা ইউজ হতে পারে। তো ভিউয়ার্স এরপর যেটা আছে ক্লিপবোর্ড বা হচ্ছে রিমোট ডেস্কটপ, এইগুলো আসলে অতটা লাগে না। আর এই যে ব্যাপারটা আছে, এই যে দেখেন অ্যাবাউট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ভিউয়ার্স। এইটা কিন্তু আসলে আপনি চাইলে অন্যভাবে অন করতে পারেন, এটা যে আপনার শুধুমাত্র সেটিংসে আসতে হবে এমনটা না। তো ভিউয়ার্স এটা আমি আর একটা সিস্টেম আছে, আমি সেখান থেকেও আমি আপনাদের দেখাবো। তার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস একটুখানি দেখায় এই সাইটটা আমি শেষ করে তারপর ওই সাইটে যাব। এইখানে আপনি চাইলে কিন্তু অনেক সুন্দর একটা জিনিস আপনার এখানে আছে, এই যে ফাইন্ড এ সেটিং। আপনি যদি সেটিং এ এসে আপনার যে কোনো জিনিস যদি আপনি এখানে জাস্ট যদি মানে সার্চ দেন, দেখবেন সাথে সাথে চলে আসতেছে। আপনি যদি এখন মনে করেন যে না, আপনি আপনি এখান থেকে আপনার ব্যাটারির অবস্থা কেমন আছে আপনি একবারে দেখবেন, তাহলে কিন্তু এখান থেকে এই যে ব্যাটারি যদি আপনি দিয়ে এই যে ব্যাটারি সেভার সেটিং আপনি অটোমেটিক্যালি আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন। অটোমেটিক্যালি সার্চ দিলেই ও কিন্তু চলে আসছে। এই যে দেখেন এই জিনিসটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস, যেটা আসলে সচরাচর আমরা সবখানে পাই না। তো ভিউয়ার্স এটা আমি এখন এখান থেকে আমরা এখন চলে যাব, এই যে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম যে অ্যাবাউট সম্পর্কে। এই যে দেখেন আমি যদি এখন আপনার সাপোজ যদি আপনাকে কেউ কোশ্চেন করে যে আসলে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপের আসলে স্টোরেজ কতটুকু, বা আসলে তার র্যাম কত, রম কত, তার আসলে কোনো মানে এক্সট্রা কোনো মেমোরি কোনো অ্যাড করা আছে কিনা, ঠিক আছে, তার বিল্ড এডিশন কত, তার এক্সপিরিয়েন্স কত, বা তাতে হচ্ছে আপনার কি ব্যবহার, প্রসেসর কোনটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে ডিভাইস আইডিটা কত, সিস্টেম টাইপ আইডি নাকি 64 বিট নাকি হচ্ছে আপনার 32 বিটের, এই যে বিষয়গুলো এটা কিন্তু আসলে ভিউয়ার্স আপনি এই জায়গাটাতে আসলে আপনি দেখতে পাবেন। তারপর আপনার উইন্ডোজ কোনটা দেয়া, এটা এই কোন এডিশনের উইন্ডোজ দেয়া, ভার্সন কত, এইটা কিন্তু পুরাটা আপনি এখান থেকে এসে দেখে নিতে পারবেন। এটা কিন্তু আমরা 98% আমি মনে করি মানুষই আমরা এটা জেনে থাকি না, যারা আমরা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করি সচরাচর কিন্তু আমরা এটা জানি না। বেশিরভাগই আপনি কোশ্চেন করবেন আপনার ফ্রেন্ডদের কাছে বা আপনার আশেপাশে ছোট ভাই বা বড় ভাইদের কাছে যে হ্যাঁ ভাই তুমি তো ল্যাপটপটা কিনছো, তো তোমার ল্যাপটপে আসলে র্যাম কত জিবি, রম কত জিবি, এটা কিন্তু দেখবেন ম্যাক্সিমাম টাইম বলতে পারবে না। বা কোন সিস্টেম আসলে এটা 64 বিট নাকি 32 বিট, এটা কিন্তু বলতে পারবে না। অপারেটিং সিস্টেম কোনটা 32 বিটের নাকি 64 বিটের, এটা ম্যাক্সিমাম মানুষই কিন্তু বলতে পারবে না ভিউয়ার্স। আপনি যদি এটা দেখতে পারেন তাহলে তুমি অটোমেটিক্যালি আপনি কিন্তু ভিউয়ার্স এটা বলতে পারবেন। তো ভিউয়ার্স এইখানে যে ব্যাপারটা আছে দেখেন, আপনি অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন যে আপনার ডিভাইসের স্পেসিফিকেশনটা কিন্তু এখানে আছে। আপনার ডিভাইসের নাম কি, এই যে আমার ডিভাইসের নাম কিন্তু এখানে দেওয়া আছে ডেস্কটপ, এই যে পুরো মডেলটার নাম এখানে দেওয়া আছে। প্রসেসর কোনটা ব্যবহার করা হয়েছে, এই যে দেখেন কোর i5 1.80 GHz, এই যে এখানে দেওয়া আছে। এরপর যেটা আছে আমার র্যাম, আমার ইনস্টলেড র্যাম কত আছে 8 জিবি, এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো এখানে দেওয়া আছে। আমার অপারেটিং সিস্টেম হচ্ছে 64 বিট, ঠিক আছে, আমার এটা 64 বিটের। এরপর যেটা দেওয়া আছে দেখেন উইন্ডোজ, উইন্ডোজ যেটা আমি বলতেছিলাম, উইন্ডোজ কিন্তু আমার 10 প্রো দেয়া। আর 10 প্রো চাইলে আপনি ইউজ করতে পারেন, আপনি চাইলে 10 প্রো উইন্ডোজ 10 লাইট ইউজ করতে পারেন, এটা একান্তই আপনার ইচ্ছা, ঠিক আছে। এরপর আমার ভাষণ কত, এটাও কিন্তু এখানে দেওয়া আছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স এই যে দেখলেন আপনি কত ইম্পর্টেন্ট একটা জিনিস আমি